আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি 1 কেজি গাজরের হালুয়া রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি প্রথমে প্রেসার কুকারে গাজরটা সিদ্ধ করে নিব। আর এই যে ননস্টিকের কড়াইটা নিয়ে নিলাম, এখানে আমি গাজরের হালুয়া আজকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এক পাশে 1 কেজি গাজর কুচি করে রেখে নিলাম, আর অর্ধেকটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আমার প্রেসার কুকার যেহেতু ছোট, আর এখানে এই ফ্রাই প্যানটাতে আমি 1 মুঠ কাজু বাদাম ঢেলে নিব আর ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশকে ভেজে নিব, তাতে টেস্ট অনেক ভালো আসে পরবর্তীতে। আমি যেহেতু প্রফেশনাল কোনো রেসিপি তৈরি করছি না, নিজেই বাসায় বাড়িতে বানিয়ে খাবার জন্য তৈরি করছি, তো এখানে আমি দেখেন ছোট্ট একটা ঘি নিয়ে নিলাম। এই ঘিতে আমি বাদাম ভেজে নিব আর কিশমিশ ভেজে নিব। ঘির মধ্যেও কিন্তু ক্যাটাগরি থাকে, একটা থাকে দানাদার ঘি, একটা থাকে প্লেন ঘি। তো আমি এখানে দানাদার ঘিটাই ইউজ করেছি। তো আমি এখানে ভেজে নিব, হালকা ব্রাউনিশ গোল্ডেনিশ কালার হলে এগুলোকে ভেজে নামিয়ে রাখবো। গাজর যেহেতু এই সিজনে একটু রিজনেবল প্রাইসে এসেছে বাজারে, তো অনেকেই গাজরের হালুয়া বানিয়ে খাচ্ছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আর কে কে গাজরের হালুয়া লাইক করেন বানিয়ে খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে আমি 1 মুঠ কিশমিশ নিয়ে নিলাম। তো বাদাম আর কিশমিশ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, এতে টেস্ট অনেক ভালো আসে। তো আমি আবারও বলছি, যেহেতু আমি প্রফেশনাল কোনো রেসিপি তৈরি করছি না, আমি নিজে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য তৈরি করছি, তো আমার যেরকম মন চায় আমি সেরকম রেসিপি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। জাস্ট আপনারা কীরকম কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে আমার কাজু বাদাম আর কিশমিশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। অবশ্যই এটা পোড়ানো যাবে না, আর এই পর্যায়ে আসলে চুলা বন্ধ করে আপনারা এটা একপাশে ঠান্ডা করতে রেখে দিবেন, তাহলে ফ্লেভারটাও অ্যাজ ইট ইজ থাকবে। তারপর আমি যে অর্ধেক গাজর প্রেশার কুকারে নিয়েছিলাম, মানে 1/2 কেজি গাজর যে প্রেশার কুকারে নিয়েছিলাম, সেটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে এক্ষেত্রে আমি যেহেতু মোটা কাটিং করেছি, 6 থেকে 7 সিটি আমি এখানে দিয়ে দিব প্রেশার কুকারে। তার পরবর্তীতেও যদি আপনাদের মনে হয় যে না আরও চিকন করে গাজর কাটা উচিত, তাহলে আপনারা কাইন্ডলি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। যেহেতু আমার ছোট প্রেশার কুকার, আমি এখানে 2 বারে গাজর সিদ্ধ করে নিয়েছি। তার পরবর্তীতে এখানে আমি দেখেন ফার্ম ফ্রেশের এই 1/2 লিটার দুধটা দিয়ে দিব। এখানে 1/2 লিটার দুধ, বা আপনারা চাইলে 1 লিটার দুধও দিয়ে দিতে পারেন। এটা সিদ্ধ করার পর আমি বাদাম আর কিশমিশের ওপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর এক্ষেত্রে আমি চিনিটাও একবারে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন সব কিছু উপকরণ একবারে দেওয়ার পর, হ্যাঁ আমি আপনাদের মিডিয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি একটা এলাইচি ক্রাশ করে দিয়ে দিয়েছি যেন একটা সুন্দর টেস্ট আসে। যেহেতু আমি এখানে ব্লেন্ডার ইউজ করিনি, শুধু সিদ্ধ করে নিয়েছি, তাই আমি এখানে দেখেন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি সুন্দর করে গাজরগুলোকে ভেঙে নিয়েছি। তো আমার এক্ষেত্রে টেস্টটা আসছিল অ্যাজ ইট ইজ টেস্ট আসছিল, যেটা ইউজুয়ালি গাজরের টেস্ট আসে। তো দেখেন সুন্দর ক্রাশ হয়ে গেছে, আমার এতটা প্রবলেমও হয়নি যেহেতু আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে কে কেমনভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি আর মজার একটা রেসিপি। আমি যে বানিয়েছিলাম আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে আমার হাতের গাজরের হালুয়াটা। আমি জানি না আপনারা বললে বিশ্বাস করবেন কি না, আমি কিন্তু এই গাজরের হালুয়ায় কোন প্রকার পানি ইউজ করিনি। শুধুমাত্র আমি যে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, তার পরবর্তীতে যখন আমি এই গাজরকে কড়াইয়ে নিয়ে ক্রাশ করেছি, অটো পানি অনেক ছেড়েছে কড়াইয়ে। তো আমি এই পানি প্লাস দুধ দিয়ে আমি যতটুকু মিক্স আপ করেছি তা দিয়ে আমার গাজরের হালুয়া পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। তো দেখেন এখানে আমি নাড়তে নাড়তে এমন এক পর্যায়ে এনেছি যেটা পানি কিনা দুধ কিনা সব অ্যাবজর্ব করে নিয়েছে হালুয়াটাতে, আর কি সুন্দর একটা কালার চলে আসছে। তো অনেকে আবার গাজরের হালুয়ায় রং দিতে পছন্দ করে, যেটা কিনা আমি একদম লাইক করি না, আর আমি দেইও নি। তো কালারটা আপনি সেই খুব সুন্দর চলে আসছে। আপনারা কিন্তু চুলার হিট মিডিয়াম লোতে করে সুন্দর করে গাজরের হালুয়াটা ভাজতে থাকবেন। দেখেন ভাজতে ভাজতে কিন্তু এক্ষেত্রে গাজরের হালুয়ার কালারটা খুব সুন্দর চলে আসছে, আর ভাজা ভাজা একটা স্মেল চলে আসছে। আমি কিন্তু এটাকে অনেক সুন্দর করে ভাজবো যেন কোনো কাঁচা ভাব না থাকে। কাঁচা ভাব থাকলে কিন্তু পরবর্তীতে হালুয়া সংরক্ষণের ক্ষেত্রেও আপনাদের অসুবিধায় পড়তে হবে। প্রয়োজন মোতাবেক ঘি দিয়ে সুন্দর করে ভেজে আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখেন আমার হালুয়াটা আমি সার্ভ করে নিয়েছি, আর কি সুন্দর দেখা যাচ্ছে তাই না? এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমার হালুয়া রেসিপিটা আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। পরবর্তীতে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক চ্যানেলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।